বন্ধুরা, আজ আমি ভারতের স্টিল প্ল্যান্ট নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু 1948 সালে প্রথম শিল্পনীতি গড়ে তোলেন, যার বেশিরভাগ ছিল ক্ষুদ্র শিল্পের উপর নির্ভর। এরপর 1956 থেকে 61 সালে তিনি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা বড় শিল্পনীতি গড়ে তোলেন। সেটা হলো স্টিল প্ল্যান্ট। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেল তৈরি করেন প্রশান্ত চন্দ্র মহানবিশ। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গড়ে ওঠে 1956 থেকে 61 সাল পর্যন্ত ভিলাই স্টিল প্ল্যান্ট, রাউরকেলা স্টিল প্ল্যান্ট এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। আর তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ 1961 থেকে 66 সাল পর্যন্ত গড়ে ওঠে বোকারো স্টিল প্ল্যান্ট। ভিলাই স্টিল প্ল্যান্ট হলো ভারতের প্রথম বৃহত্তম স্টিল প্ল্যান্ট। এই প্ল্যান্ট ছত্তিশগড়ে অবস্থিত। এটি রাশিয়ার সহায়তায় গড়ে ওঠে। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট পশ্চিমবঙ্গে অবস্থিত। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট 1959 সালে ইংল্যান্ডের সহায়তায় গড়ে ওঠে। রাউরকেলা স্টিল প্ল্যান্ট উড়িষ্যায় অবস্থিত। এই প্ল্যান্টটি 1959 সালে জার্মানির সহায়তায় গড়ে ওঠে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে ওঠা বোকারো স্টিল প্ল্যান্টটির মডেল তৈরি করেন গ্যাট গিল। বোকারো স্টিল প্ল্যান্টটি হল ভারতের দ্বিতীয় বৃহত্তম স্টিল প্ল্যান্ট। এটি ঝাড়খণ্ডে অবস্থিত। 1961 থেকে 66 সাল পর্যন্ত এটি রাশিয়ার সহায়তায় গড়ে ওঠে। আমি প্রধানত এই 4টি স্টিল প্ল্যান্ট সম্পর্কে কিছু তথ্য শেয়ার করলাম। ভারতে আরও অনেক স্টিল প্ল্যান্ট আছে, যাদের সম্পর্কে পরে শেয়ার করব। ভিলাই, রাউরকেলা, দুর্গাপুর ও বোকারো এই 4টি স্টিল প্ল্যান্ট ছোটনাগপুরের মালভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। ছোটনাগপুরের মালভূমিকে বলা হয় খনিজ সম্পদের ভাণ্ডার। এই শিল্পকেন্দ্রগুলি দামোদর ও সুবর্ণরেখা নদীর তীরে গড়ে ওঠে। এই 4টি শিল্পকেন্দ্র এখন ভারত সরকারের সংস্থা সেলের নিয়ন্ত্রণে আছে। সেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। সেল 1954 খ্রিস্টাব্দে নিউ দিল্লিতে গড়ে ওঠে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইবের মাধ্যমে জানাবেন। নমস্কার।